তৃণমূল নেতার জমির ফসল নষ্ট, অভিযোগের তীর বিজেপির দিকে। চাঞ্চল্য এলাকায়। হুগলির তারকেশ্বরের ট্যাংরা এলাকায় তৃণমূল নেতার জমির ফসল নষ্টকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, যদিও তা সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পরিচালিত সমবায় সমিতির সহ সভাপতি সুশীল মাঝি তার 15 কাঠা জমিতে প্রায় 50,000 টাকা ব্যয়ে পটল ও হোপার চাষ করেছিলেন। প্রতিদিনের মতো এদিন সকালেও ফসল তুলতে স্ত্রীকে সঙ্গে নিয়ে মাঠে যান তিনি। সেখানে গিয়ে দেখেন জমির সমস্ত সবজি গাছ মাটি থেকে উপড়ে ফেলা হয়েছে। সুশীল মাঝির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে নাশকতা চালিয়েছে। তিনি এই বিষয়ে তারকেশ্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা বলেন, বিজেপির চরিত্রটা এটা নয়। নিজেদের গোষ্ঠীতন্ত্র ঢাকতে আমাদের ওপর ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে। প্রকৃত তদন্ত হলে আসল দোষী সামনে চলে আসবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও প্রশাসন এখনো পর্যন্ত নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার নিষ্পত্তি ও দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশ। বেলা আসি তখন 4টে বাজে। গতকাল না আজকে 4টে। আজকে 4টের ভোর সময় 4টে? ভোর 4টে এসে দেখছি না পটল। এসে কি দেখলেন আপনি? এসে দেখলাম যে একটা গাছ ওই ফুলের দিকে ছেঁড়া আছে। আমি ভাবলাম হয়তো শিয়ালে কাটা আছে। তারপরে আমি ফুল ঠেকাতে ওই জমিতে চলে যাই, আমার স্ত্রীকে দিয়ে চলে যাই, যে ওখানে হোঁপা কাটছি। হোঁপা কাটতে হোঁপাটা দেখলাম নরম। আমি কী ব্যাপার, হোঁপাটা নরম কেন? এত তো নরম হয় না রাত্রিবেলা। দিয়ে যেই হাত দিয়ে কেটে যেই নরম দেখে আমি যে গাছের তলাটাতে দেখছি না পুরো সব গাছগুলো একদম পুরো এক হাত থেকে কেটে দিয়ে গেছে। তখন আমার গেছে একদম মাথা, আমি কান্নাকাটি করে একদম পুরো এতদিন ধরে এটা। তারপরে এবার বাজার চলে গেছে, এখানে এক পাল্লা তুলে বাজার চলে গেছে, ওটা মন খারাপ হয়ে। দিয়ে এসে দেখছি যে সব কাটা একদম পুরো গাছগুলো। এসে কি মনে হচ্ছে? মনে হচ্ছে বলতে এখানে শত্রুপনা করে হয়তো কেউ কেটেছে গাছটা। আপনার সঙ্গে কি কোনো কারো শত্রুতা ছিল? এখন পর্যন্ত নেই। সে রাজনীতির ব্যাপারে অনেক দিন আগে সে তখন ছিল শত্রু, এখন সেরকমভাবে কোনো কিছু শত্রুতা নেই। রাজনীতির বলতে কোন সময় ছিল? ওটা হচ্ছে আপনার 2 সাল থেকে রাজনীতি করে আসছি। আপনি কোন দল? কোন দল করেন আপনি? আমি টিএমসি করি। টিএমসি একটা সমবায় সমিতি সদস্য আছে। আগেও কি এই ধরনের ঘটনা? না, এর আগে একবার হয়েছিল। ওটা হচ্ছে আপনার বছর 5 বছর আগে। তখন ওখানে শশা করেছিলাম, আমি করেছিলাম, আমার ভাইপো করেছিল, আমার কাকারা করেছিল। সেখানে আপনার হচ্ছে ওই জ্বালাবান দিয়ে দিয়েছিল। সেখানে কিছু গাছ মরে গেছিলো। তখন গাছটা অল্প মরেছিল, কিছু বেঁচেছিল। এই পর্যন্ত এটা একবারে একদম পুরো ধুলিসাৎ করে দিল। এই এতদিনে মেহনতি করে আমার কি সর্বনাশটা করলে, এবার আমি কি করব? মোট কত কাটা আছে? মানে এটা হচ্ছে 9 কাঠা, আর ওটা হচ্ছে 6 কাঠা। কি চাষ করেছেন আপনি? পটল করেছি 9 কাঠা, আর হচ্ছে 6 কাঠা হচ্ছে হোঁপা করেছি। আপনি তো বললেন যে এর আগে যখন বিরোধী ছিল তখন এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু 5 বছর আগে তো তৃণমূলই ছিল। হ্যাঁ, তৃণমূলই ছিল। সেই সময়ই তো হয়েছে। তো তৃণমূল ছিল তখন, অতটা ক্ষতি করেনি কিছু। ওই সিপিএম মানে সঙ্গে লড়াই হচ্ছে আমাদের, তখন অতটা কিছু হয়নি। এই এখন কেন এরকমভাবে হচ্ছে আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। আপনার নিজেরই জন্য? না, এটা নিজের নয়, আমি মানে লিজ নিয়ে করেছি। লিজ নিয়ে আজকে প্রায় 6 বছর করছি এই জমিটা নিজেদের, ওইটা আমাদের। মানে 9 কাটাটা আপনার? না, 9 কাঠাটা হচ্ছে অন্যজন, প্রতিমা ঘোষের জমি। ওটা আমি লিজ নিয়ে করি প্রত্যেক বছরে। আর 6 কাঠাটা ওটা হচ্ছে আমার নিজস্ব জমি। নিজস্ব মানে হোপা যেটা করেছে? হ্যাঁ, বাজারটা করেছে। আর এই পটলটা লিজ নিয়ে? পটলটা লিজ নিয়ে করি। কি মনে হচ্ছে, মানে কোনো রাজনৈতিক কেউ করতে পারে এরকম কিছু মনে হচ্ছে? রাজনীতি ব্যাপারে হতে পারে, কেননা এর আগে তো আমার সাথে প্রচুর লড়াই হয়েছিল। কার সঙ্গে হয়েছিল? বিজেপি, এখন তারা সিপিএম করছিল তখনও লড়াই হয়েছে, এখন বিজেপি করছে, তাদের সঙ্গে লড়াই হয়েছে। কোনো বিষয় নিয়ে আপনার উপর কোনো শত্রুতা বা কোনো কিছু এরকম? এখন পর্যন্ত কিছু বুঝতে পারা যায়নি। এখন পর্যন্ত সেই তখনই হয়েছিল, তারপর আর কোনো রকমে মানে কোনো টু শব্দ হয়নি। এখন কি পুলিশ এসছে নাকি? হ্যাঁ, পুলিশ এসছে, এসে ওনারা দেখছে ব্যাপারটা। কি চাইছেন আপনি এখন? চাইছি যে পুনরায় যেন ক্ষতিটা না হয়। লাস্ট যদি কোনো সময় শত্রুকে ধরা যায়, সেটা শাস্তি নেবে প্রশাসন। এই যে দুটো চাষ করতে এখন কত টাকা খরচা হয়? এখন পর্যন্ত আমার এইটা খরচা হয়ে গেছে 35,000 টাকা খরচা হয়ে গেছে এটা। মানে আর ওইটা আমার মোটামুটি ওই 12-14 হাজার টাকা খরচা হয়েছে এখন পর্যন্ত। মানে পটলটা হচ্ছে আপনার 35? হ্যাঁ, 35। আর হোপাটা হচ্ছে ওই 12-15 মধ্যে খরচা হয়েছে। আপনার নাম? আপনার নাম? সুশীল মাঝি। সুশীল মাঝি।
আপনার কি ওইটুকু জায়গা না আর জায়গা আছে? আমার জায়গা আমার বাবার জায়গা আছে, আমার জায়গা কোনো বলতে নেই, আমার বাবার নামে আছে। আচ্ছা, ওই জায়গাটা বাবার নাম? ওটা বাবার নাম। আপনার এক ভাই নাকি না? আমরা 2 ভাই, ও হাফটা করে আমি হাফটা করি, হাফটা পড়ে রয়েছে, এইটুকুই যা। মানে আপনার অনুমান রাজনৈতিক কারণও হতে পারে? হ্যাঁ, কারণ এই এখনো বিরোধীরা এখানে সক্রিয় রয়েছে? সক্রিয় নেই, মাঝে মাঝে একটু আধটু মানে ফাঁস ফাঁস করছে, করে আবার ভোটের সময় আসলে একটু নাচন কুদন করে, তারপরে আবার চুপ হয়ে যায়, হয়ে গেলে আবার ওই ঠেস মেরে মাঝে মাঝে কথা বলে চলে যায়। আমরা কিছু বলি না, পাশাপাশি বাড়ি কি বলবো, এই হচ্ছে ব্যাপার। সকাল হলে মুখ চাই কি বলবো, কিছু বলি না। তখন যখন ভোটের সময় হয় ওইটুকুই যায়, তারপর আর কিছু হয় না। এবার তার মধ্যে যে এতখানি আমার ক্ষতি করবে আমি ভাবতে পারিনি। নামটা বলুন। হ্যাঁ, নামটা আগে বলুন। আমার নাম সুশীল মাঝি। তৃণমূল কংগ্রেস করেন? হ্যাঁ, তৃণমূল কংগ্রেস করে। কি পদে আছেন বলুন? সমবায় সমিতিতে সদস্য আছে। কোন সমবায়? ভবানীপুর সমবায় সমিতি সহসভাপতি আছে।